হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন এই যে এরা খেলাধুলা করছে, একটা কচ্ছপ নিয়ে খেলাধুলা করছে। তো আমি এখন বাজে ঘড়ির কাটায় 10টা 25, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে রমজান মাসে আজকে কটা হবে, 22টা রোজা আজকে। তো আজকে রোজা আমারও হচ্ছে, তোমরা রোজা করছো কিনা প্লিজ জানিও। আর এই যে আমার এখন গ্যাস ট্যাসগুলো সব মোছামুছি চলছে। এক্ষুনি ওর পাপা টিফিন নিয়ে গেলে, একটু উচ্ছে ছিল, এটাকে একটু ভেজে দিলাম, আর একটু গোলা রুটি করে দিলাম, ওটা ডিম অমলেট দিয়ে খেয়ে গেছে। আর আমি এখানে সব বাসন টাসন ছিল, অনেক কিছু পড়েছিল, এগুলো মাজা ধোয়া করে নিয়েছি। এখন এদের দুজনকে গা ধোয়াবো, ধুয়ে কাপড়গুলো সব কাচাকুচি করে আমিও চান করে নেবো। তো চলো আমি এখানটা ক্যামেরাটা এখন একটু সেট করি। চলো, ঈদ তো কাছে চলেই আসছে, খুব দুঃখও লাগছে যে রমজান মাসটাও চলে যাবে। বছরে একবারই তো এই একটা মাসে আসে না, তো কোনো ব্যাপার না, ফের আসবে। আর ঈদেও আসছে, ঈদের একটা খুশি আছে আমাদের। এতদিন কষ্ট করেছি, রোজা করলাম, তো ঈদ তো আমাদের মানাতেই হবে। তো চলো, আমার কাজের শেষ আর হচ্ছে না। তো বন্ধুরা, আমার তো হচ্ছে সাবস্ক্রাইবার তো খুব আপ ডাউন চলছে। প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর ঈদের আগে তো বলেছিলাম যে আমার 100 কমপ্লিট হলে আমি খুব খুশি হব, তো 90 তো হয়েছে, আর 10টা হলে খুবই খুশি হতাম। তো এবারে আপনাদের হাতে, আপনারা যদি চান তো 100টা এক্ষুনি হয়ে যেতে পারে, তো দেখবেন একটুখানি। আর এই কচ্ছপটা কিন্তু বেরিয়ে যাবে, কি সুন্দর কচ্ছপটা এখন হাঁটছে। তুলে আনো, এইটা আমরা এখান থেকেই পেয়েছিলাম। এই যে আমাদের এখানে তো বর্ষাকালে পুরো ডুবে যায়, তখন কচ্ছপের বাচ্চা, তারপরে মাছ, মানে বর্ষাকাল না এলে আপনারাও বুঝতে পারবেন না, আপনাদেরকেও দেখাবো বর্ষাকালে কি অবস্থাটা হয় আমাদের এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, মুখ বার করছে, আচ্ছা ছেড়ে দাও, ওকে হাত দেবে না, নাহলে এ হয়ে যে কামড়ে দেবে। তো এবারে বর্ষাকালে এলেই দেখাবো কিরম কি হয় না হয়। খুবই কষ্ট আমাদের এই বাচ্চাদের স্কুল পড়া, টিউশনে নিয়ে যেতে, কিছু করার নেই। এইভাবে আমাদের বর্ষাকালটা করতে হবে, মানে এমনই অবস্থা হয়ে যায় যে বাড়ির ভেতরে জল ঢুকিয়ে যাবে। চলো এবারে সব এক এক করে যাও, বাথরুমে ঢোকো। বাট কি উল্টো পাল্টা বকতে থাকে। তো চলো বন্ধুরা, এখন এই কাজগুলো সারি, এদেরকে চান করি, কেন বেলা অনেকটাই হচ্ছে, 10:30 বাজতে যাচ্ছে। এখন এইসব করতে করতে আমার আজকে 12টা বাজবে মনে হয়। তো আগে এগুলো গুছিয়ে গাছিয়ে নিই, তারপরে আবার আসছি, এদেরকে গা হাত পাগুলো আগে ধুইয়ে নিই। চলো টাটা। তো গাইজ এখন ওরাই চান করছে, আমি এখন এই অনেক কাপড়, কালকে তো দেখ আপনাদের অনেক বৃষ্টি হয়েছে কি জানি না, কিন্তু আমাদের এখানে প্রচুর কালকে বৃষ্টি হয়েছে, তো একটা কাপড়ই শোকায়নি। এইগুলো সব কালকের কাপড়, আজকের কাপড় এখনও পর্যন্ত কাচাই হয়নি। সেহেতু আজকে কাপড় অত ছিল না, যে যা মানে গায়ের কাপড়গুলো এই যে আজকের, এখন এই কাপড়গুলো সব কাচবো। আর এই যে আমাদের কচ্ছপ, আমাদের সোনা, ওকে একটা জলের মধ্যে এখন রাখতে হবে, ওরা বার করে খেলছিল। চলো এই কাপড় কাটা ফোল্ড করি, এখন এগুলো ফোল্ড করে আবার কেচে আবার এখন মেলতে হবে। কখন আবার কখন শোকাবে যায় না, ফের ওয়েদারটা ফের চেঞ্জ লাগছে, তো দেখা যাক কি হয়। আর ভালো লাগছে না এই ওয়েদারে, এমনি ঠান্ডা ঠান্ডা আছে, কিন্তু প্যাঁচানি ভালো লাগে না, প্যাঁচানি। আমি কাল ঠান্ডার জন্য আমি ফুল হাতে নাইটি পর্যন্ত পরেছিলাম, কারণ কালকে আমাদের ফ্যানও অফ ছিল, এখনও ফ্যান অফ। কালকে মশারি খাটিয়ে ফ্যান অফ করে ঘুমাচ্ছিলাম। কাল এই চাদর টাদর সব চেঞ্জ করেছিলাম, যে কি ভুল করে, কিন্তু কিছু করার নেই, চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে বৃষ্টিটা বেশি জোরে এলো, নাহলে অনেক হাওয়া দিচ্ছিলো, ভেবেছিলাম হাওয়ায় শুকিয়ে যাবে। তো চলো আমি এগুলো ফোল্ড করি, তারপরে আবার কথা বলছি। তো দেখো দুজনের এখন চান করা কমপ্লিট। দেখি তোমারটা, তুমি কি প্যান্ট পরেছো? ভূতের প্যান্ট? ও, একটু পয়সা পয়সা করে দাও। আর তুমি কি পরেছো? আজকে গরম গরম আছে।
ট্যাঙ্কের পানি অনেক ঠান্ডা, কালকের এই পাম্পে পানি ভরেছি তো ওই জন্য। ঠিক আছে তো? ঠান্ডা লেগেছে? ও একটু একটু পয়সা পয়সা করে দাও। কেন? হাপু করেছো? ঠিক আছে চলো, ওরা হাপু করে নিয়েছে আর আমি এখানটায়, আমার এখন অবস্থা বেহাল, চুলের মুলের সব অবস্থা খারাপ। আমি এখন এই ঘরটা ঝাড় দেবো, দেওয়ার পরে আমি অনেক কাপড় আছে দেখলেনি, কাপড়গুলো কেচে চান করে নেবো। দাঁত নড়ছে? শুনে নাও, সারপ্রাইজের কিন্তু দাঁত নড়ছে। ও কিন্তু বয়স হয়ে গেছে, ওকে দেখতে ছোট লাগে কিন্তু ও 7-8 বছর বয়স হয়ে গেছে, ওই জন্য দাঁত নড়ছে। যেহেতু ওর দাদার নড়ছে তো ওর তো নড়বেই, এটা না হওয়ার কিছুই নেই, তাই তো? হ্যাঁ, ও এবারে পড়বে দাঁতটা, আর নড়বে না, যা নড়ার হয়ে গেছে তোমার। হ্যাঁ 7 বছর হয়ে গেছে, হবে। তো চলো চানটা করে নি, এরপরে আসছি। চলো এই যে আমার এখন চান করা হয়ে গেছে, এক্ষুনি চান করে এলাম। আর কটা বাজে এখন? এই 11:35। এখন আমরা চান করে উঠেছি। আর এই যে এখন ডাবের পানি খেলো, খাওয়ার পরে খাচ্ছ এখন এই যে নারকেলের এই যে ডাবের শাঁস, এই এখন বসে বসে খাচ্ছে। চলো এর এখন খাক, আমার এখন আর কোনো কাজ নেই। এখন অনেক কাপড় চোপড় সব কেচে এখন এই রোদ্দুরে দিয়েছি। এখন কাজ আছে বলতে এই খাওয়াবো, নিলে সব হয়ে হবে, তারপরে নামাজ পড়ে একটু খাবো। আজকে রাত্রে একটা রেসিপি মানে কি চাউমিন বানানোর আছে, দেখি ওর পাপা বললো নিয়ে আসবে, যদি বানায় তো বানাবে। অনেকদিন মানে চাউমিন খাওয়া হয় না, ঘরের বাইরের একদমই ভালো লাগে না, অনেকটাই রিচ। তো ওই জন্য ঘরে একদম সিম্পল হালকা সবজি দিয়ে একটু বানানোর খুবই ইচ্ছা আছে। দেখা যাক কি করে, আসুক, কখন আসে তাও জানি না। ও তো আস্তে আস্তেই 7টা বেজে যেত, করতে করতে রাত 8টা বাজে। খাবো কখন, আর আবার রাত্রে ভাত খাবো কখন? তো ঠিক আছে দেখছি। এইভাবে কে খায়? এইভাবে কে খায়? ও তো মুখ ঢুকিয়ে খাচ্ছে এর মধ্যে, খালি দুষ্টুমি। আর আজকে এক্ষুনি মাছ এসছিল, এই যে এখানে আপ্পা চুনো মাছ নিয়ে এসে, এটা একটা কি আম দিয়ে করবে দেখা যাক, কোনোদিন খাইনি, চুনো মাছ খেয়েছি মানে আম দিয়ে খাইনি। আর এখানে এই যে পাবদা মাছ নিয়ে এসে, এটা আজকে বেগুন দিয়ে কালো জিরে দিয়ে হবে। আর চুনো মাছের টক বলে না কি, কে জানি না, যাই হোক হবে। আর আমাদের গুল্লু মুল্লু এখন এখানটা রয়েছে। আজকে একটু আব্বা ছোলাও ভেজে দেবে বলেছে, ছোলা ভিজিয়ে দিয়েছি। আর এই সকালে আজকের এই যে আমি এই যে উচ্ছেটা ভেজেছিলাম, আর আমাদের এই যে মাছের ঝোল, 3 জনা খাবে। হচ্ছে না, যাচ্ছে না, অল্প করে ওই জন্য দিয়েছিলাম। আমি জন্য দেখো এতটা দিয়েছি তাও খাইনি, আমি জন্য ফ্রিজে তুলে রেখে দিয়েছি যে পরে খাবে। চলো হাত ধো, মুখ ধো। হ্যাঁ কি এমনি খা? তো চলো ও খাক বসে, আমি একটুখানি ওকে পড়িয়ে নিয়ে এখন পড়াই পড়তে বস। আবার আজকে রোববার তো কি হয়েছে, কিন্তু আজকে বিকেলে পড়াও আছে, পরীক্ষার জন্য আন্টি বিকেলবেলা করে পড়িয়েও দেবে। তো চলো আমি পরে কথা বলছি, একে একটুখানি পড়াশোনাটা করি নি, এর মাথায় একটুখানি জিকেটা ঢোকাই। এর মাথাটা কাজ করছে না পড়াশোনার দিক থেকে, সব দিক দিয়ে কাজ করছে, পড়াশোনা দিয়ে কাজ করে না। চলো 2 ভাইরা এখন ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন। এবারে ঘুমো হবে। হ্যাঁ এই যে কটা বাজে বলো তো? 1:05 হয়ে গেছে। চলো চলো ঘুমাও। চোখটা বন্ধ করো তো, কেমন চোখ বন্ধ করে দেখি তো। হ্যাঁ পা ঠিক করে ঘুমাও। চলো এখন এরা দুজন ঘুমাক, আর আমি নামাজ পড়ে নিয়ে, আজান দিচ্ছে, 1:05 হয়ে গেছে। চলো শুয়ে পড়ো। হ্যাঁ টাটা করে দাও, বল পরে আবার উঠে কথা হবে। চলো কোথায় ঢুকছে, সাহস কি? আমি এখানটা দাঁড়িয়ে আছি আর ও ওখান থেকে ঢুকে যাচ্ছে, বসেও গেল আবার। চলো বাইরে। তো চলো বন্ধুরা, এখন 3:30 মতো বাজে। তো আমি তো একটু শুইনি, ফোন টোনই ঘাঁটছিলাম, ঘাঁটতে ঘাঁটতেই সময় কেটে গেছে। সাফানও উঠে গেছে, অনেকক্ষণ হয়েছে। সারফরাজ এখন একটু ঘুমাচ্ছে। আর এই বলেছিলাম যে ছোলার ঘুগনিটা করব, তাই সেই জন্য একটু দেখি, ঘুগনি করব না মানে ভাজা ভাজা করব, ছোলা দিয়ে আলু দিয়ে। তাই একটু আলুটা কেটে
সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধটা হয়ে গেলেই তারপর একটুখানি না ভেজে নেবো। আর দেখি ঘুম থেকে উঠবে আজকে, দেখি দুজনকেই কর্নফ্লেক্স করে দেবো, কর্নফ্লেক্স খেয়ে পড়তে যাবে একজনা। ঘরটা একটু ঝাড় দিতে হবে, ঘরটা ফের কিচকিচ করছে আমার পায়ের নিচে, ওই কিচকিচ কিচকিচ করলে আমার মানে হবে না, ফের আমাকে ঘর বাড়ি ঝাড় দিতে হবে। আর এই যে এখনও ঘুমাচ্ছে, দেখি কখন ওঠে, 4টের সময় তো সাফান পড়তে যাবে, তো উঠেই আছে, একটু কিছু খেয়ে বেরিয়ে যাবে। তো চলো আমি আস্তে আস্তে আলু টালুগুলো কাটাকুটি করে নিই। তো গাইজ আমরা এখন বসে বসে অনেকগুলো শর্টস বানিয়েছি, একটু আপনারা প্লিজ শর্টসে গিয়ে দেখবেন, ওখানে একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই। সাফান এখন করে একটু মানে লজ্জাটা ভেঙে এখন শর্টস করতে খুবই ইচ্ছা, আমি এই খুন্তিটা নিয়ে বসেছি যেহেতু ওইটা নিয়েই শর্টস হচ্ছিলো। তো আমরা তো পারি না, যেরকম পারছি সেরকম করছি, আপনারা সাপোর্ট করবেন প্লিজ, একটু লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। শর্টসে গিয়ে একটা করে লাইক দেবেন প্লিজ এর জন্য, কেন এ এখন করে খুব ইন্টারেস্ট হয়েছে যে আমি শর্টস বানাবো। তো দেখা যাক কীরকম কি লাইক আসে, ও এখন ওয়েট করছে যে মা আমি পড়তে দেখেছি, দেখবো কে কটা লাইক দিয়েছে। তো ঠিক আছে চলো, আবার এখন একেবারে পড়তে পাঠাবো, অনেক শর্টস হয়েছে, এবারে পড়তে পাঠাবো। চলো টাটা, টাটা এখন, টাটা করো, এখন খাবে দাবে তারপরে যাবে। তো চলো, আমার এখন অনেক কাজ রয়েছে, আর আমি বসে বসে এখন ফোন করছি, ভিডিও করছি, ভিডিও বানাচ্ছি। আমার এই অবস্থা, মানে এখন আমার ছেলে উঠলে ওকে খাওয়াবো, সব মানে খাবার দাবার রেডি করবো, এখন আমি অনেক কাজ, কিন্তু আমি এখন বসে বসে ভিডিও করছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি কাজগুলো সেরে নিই। সারফরাজ উঠে গেছে ঘুম থেকে, বাবালে কত বলো করলে হাই করছে, এতে হাই করে দাও। বাবালে এবার এখন কি খাবে, এই যে দুজনার দুবাটি কর্নফ্লেক্স চলে এসছে, তুমি কোনটা নেবে? এটা নেবে, ঠিক আছে তোমাকে ওটাই দেবো। হ্যাঁ ঠিক আছে, একটু স্মাইল করে দাও, হাসি করে দাও, হাসি করে দাও। বাবালে বাবালে ঘুম হয়েছে তোমার, তুমি ভালো ছেলে, তাড়াতাড়ি হাম খেয়ে নেবে তো। তুমি গুড বয় বলো, এটা নেবে তো, ঠিক আছে একটু ঠান্ডা করে নিয়ে, খুব গরম তো। দেবো তো, দাঁড়া, এই যে এখন ঘড়িতে পুরো টাই 4টে বাজে, এই সাফান এখন খেয়েই যাবে, এখনো মুখ ধুতে গেছে। চলো ওদেরকে তো খাইয়ে পড়তে পাঠিয়ে দিলাম, আর এখন এই যে ছোলাটা এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি, 2টো সিটি পড়লে নামিয়ে নেবো। আর এখানে কয়েকটা বাসন পড়েছে, ওরা খাওয়া দাওয়া করে গেল এক্ষুনি, সারপ্রাইজ একটু বাইরে গেল দাদুর সাথে। তো যে বাসন কটা পড়েছে এগুলো একটু মারা দেবো, এখনো করে নিই ঘরটা ঝাঁট দিয়ে আগে নামাজটা পড়বো, তারপরে আমি ছোলাটাকে ভাজবো। আর একটু আজকে চিড়ে নারকেল করার খুব ইচ্ছা ইফতারে, ইফতারটা মানে খুব মানে মিস করবো এরকম টাইমটা, আর কয়েকটা দিন মানে আর 8টা দিন, এই টাইমটা যেহেতু এই উঠে এখন এই জোগাড় করছি, ওই ফল কাটছি, শরবত করছি, খুব ভালো লাগছে, দিনটা চলে যাচ্ছে তো খুবই মন খারাপ হচ্ছে, আবার 1 বছর পর এখন কে থাকে কে না থাকে অনেক পরের কথা। তো যাক, আর কয়েকটা দিন আছে, এনজয় করে নিই, ইফতার করবো। স্যারিটা তো সত্যি কথা আমার কিছুই আপনাদের সাথে তো মানে শেয়ার করা হয় না, কারণ হচ্ছে স্যারির টাইমটা আমি মানে চোখটা লগড়াতে উঠি, একটা হয়তো খেজুর খেলাম, একটু পানি খেলাম, ব্রাশটা করে আমি অমনি শুয়ে পড়ি, একদম মানে আমার কিছুই করতে তখন ইচ্ছা করে না। তাই সেই জন্য সেরকমভাবে স্যারি টাইমটা কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি না, কিছু শেয়ার করা যায় না। তো যতদূর যা করি সারাদিন টুকিটাকি আপনাদের সাথে সব বিষয় করি। আমার ফোনের একদম চার্জটাও নেই, চার্জও শেষ হয়ে গেছে। তো এই দুধের হাঁড়িটা খুবই মানে শর্ট জমে গেছে, খুব কষ্ট হয় এটাকে তুলতে। আর এখন রোজার একটু গায়ে জোরটাও কমে গেছে, যেগুলো তুলে পরিষ্কার করবো। আজকে বাতাসা ভিজিয়েছি, ওইটা দিয়ে একটা রসনা কেটে দিয়ে দেবো, নাহলে টেস্টফুল হবে না, শুধু বাতাসার জল খাওয়া যায় না, মানে খাওয়া যায় না বললে আমি এমনি সকালবেলা মাঝে সাথে মুড়ি দিয়ে খেতাম, বাতাসা দিয়ে মুড়ি, কিন্তু এই টাইমটায় ইফতার করার পরে শুধু বাতাসা হবে না, একটু রসনাটা দিলে একটু টেস্টফুল হবে। ওই জন্য দেখি আব্বা আসলে, এখনো দোকান খুলিনি, 4:30টার সময় খোলে, আব্বা এলে একটা রসনা আনাবো। মায়ের খুব কাশি হচ্ছে, মাও খাচ্ছে না,
শরবত ছিলাম একটা, আমি আর একটু বাবু, বড়টাকেই বড়টা খায়, ছোটটা নেয় না, আমি কিন্তু পুরোটা কোনোদিনও শেষ করে না, ও রেখে দেয়। তো চলো, আমার এই বাসন কটা ধোয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো ফিনিশ, বাসন ধোয়া কমপ্লিট। চলো এগুলো গুছিয়ে নিয়ে এবারে। আমার এখানটা একটা পিম্পল বেরিয়েছে, কিছু একটা টেকনিক করতে হবে, কিছু একটা মেখে মাখে এটাকে ঠিক করাতে হবে। মুখটা কেমন এখন ঠিক আছে, দানা টানাগুলো নেই, ঠিক ঠিক ঠিক। এই জায়গাটা একটা বেরিয়েছে। তো এই নারকেলটা আমি, এই যে আন্টি কুড়ে আন্টি একটু নিয়েছে, আমাকে একটু দিয়েছে, অল্প করেই বানাবো, কারণ কেউ খায় না, মা আর আমি হয়তো একটু করে খাবো। আর এই যে এখানটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, 2টো সিটি পড়ার খালি অপেক্ষা। আর এই যে বাসনগুলো সব মেজে এই জায়গাগুলোকে এবার একটু ক্লিন করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলো আমাদের ইফতার রেডি। এখানটায় তরমুজ, এখানটায় আছে আঙ্গুর, লেবু, আপেল, খেজুর, ছোলা, এখানে রসনার শরবত, বেগুনি, চিড়ে, নারকেল। খাচ্ছ? আজকে আবার সারপ্রাইজ ধুম হয়ে গেছে। কিরম পড়ে গেছিলে? লেগেছে? এই যে পড়তে থেকে চলে এসছে, পুষ্পা হচ্ছে, এখানে দোয়া হচ্ছে, পুষ্পা করছে। এই অপরট। আর এখনো ছোলা হয়নি, এখনো ভাজবো। আর এই যে আমি বসে আছি, দোয়া হবে, দোয়া হচ্ছে, আমিও দোয়া করবো এবারে। দেখি আপনার সাথে একটু কথা বলে নিই। চলো এবারে দোয়া হোক, আমরা এবারে রোজাটা খুলে নিই। টেস্টি? তো বন্ধুরা, আমরা এই রোজা খুলে এখন একটু শুয়ে আছি। আর ও কি খাচ্ছ? মিষ্টি লাড্ডু খাচ্ছে, কেন খাও। আর এই যে এখন পড়াশোনা করতে বসিয়েছি, মানে ভিডিও অন করলেই হাই শুরু হয়ে যায়, বাই আর হয় না। তো আমি এখন এখানটায় বসে আছি, সরি শুয়ে আছি। ও হাই করে দাও, হাই করে দাও। হাই 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 আজু আমার দাঁত, তোরা দাঁত দেখতে চায় না বন্ধুরা। তো একটু রেস্ট নিচ্ছি, পেটটা একদম হাইটাই করছে, পানি খেয়েছি, শরবত খেয়েছি, সেই জন্য এখনো পর্যন্ত মুড়ি টুড়ি কিছুই খাইনি। আজ একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, আনতে বলেছি ওর পাপাকে, আজকে আবার লেটও হবে। তো বললো যদি হয়ে যায় তাড়াতাড়ি তো নিয়ে যাব, দেখি কখন আনে না আনে। আমার চোখ গুণ ঢুকে যাচ্ছে নাকি? হ্যাঁ লেখা কর। দেখ জিকে বইতে আছে, কালকে ওর আবার পরীক্ষা, জিকে পরীক্ষা। এখনো পর্যন্ত কোশ্চেন জিজ্ঞাসা করছে, এটা কি হবে ওটা কি হবে, কাল কি পরীক্ষা দেবে আল্লাহ জানে। তো ঠিক আছে, ও আচ্ছা ঠিক আছে, দেখেছে, তোরা খাও খাও, হ্যাঁ হ্যাঁ খাও। তো ঠিক আছে, আমি ওকে পড়িয়ে নিয়ে একটুখানি, ভালো লাগে না এইভাবে উঠে পড়াতে, কিন্তু কিছু করার নেই, এমন সময় পরীক্ষাটা ফেললো, তাও বেঁচে গেছি। অনেকের তো হচ্ছে ঈদের পরের দিন থেকেই পরীক্ষা, তখন কি হবে বলুন তো? হ্যাঁ ওর মাথা ফেটে গেছে। ফাটিনি, তোমার মাথা লেগেছে। হ্যাঁ তো আমি অনেক ভালো আছি বাবা, যে আগে পরীক্ষাটা হয়ে যেত, নাহলে ঈদ পুরো মানে ঘোরা বেড়ানো আনন্দ কিছুই হতো না। তো ঠিক আছে, চলো ওকে একটু পড়িয়ে নিই, তারপর আবার আসছি।